চাল কুমড়ো আমরা অনেকে পছন্দ করি না, বাড়িতেও অনেকে খেতে চায় না। তো চিংড়ি মাছ দিয়ে এইভাবে যদি একবার চাল কুমড়ো ভাজি করে দেওয়া যায়, তাহলে এক থালা ভাত এমনিই শেষ হয়ে যাবে। তো বন্ধুরা দেখে নাও আমি কিভাবে রান্না করেছি। প্রথমে আমি একটা চাল কুমড়ো আর চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তো এখানে 300 গ্রাম চিংড়ি মাছ আছে, আর আমি চাল কুমড়োটা পুরোটা নেব না, হাফ রান্না করব। তো প্রথমেই আমি চাল কুমড়োটাকে ভালো করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ একদম ঝুরি ঝুরি করে। তো এবার এই চাল কুমড়োটার মধ্যে আমি লবণ মাখিয়ে নেব। তো লবণ দেওয়ার ফলে চাল কুমড়োর মধ্যে যতটা জল আছে জলটা বেরিয়ে যাবে। আর এইভাবে যদি জলটা বার না করা হয় তাহলে রান্নার সময় অনেকটা জল জল হয়ে থাকবে। তো এবার লবণটা আমার পুরো ভালো মতন মাখানো হয়ে গেছে। আর এদিকে আমি চিংড়ি মাছগুলোও বেছে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। তো এবার চাল কুমড়োটা আমি একটু ভাপিয়ে নেব। তো তোমাদের দেখিয়ে দিই লবণ মাখানোর ফলে চাল কুমড়ো থেকে কতটা জল বেরিয়েছে। তো এবার আমি একটু চাল কুমড়োটা ভাপিয়ে নেব। ভাপানোর ফলে যে চাল কুমড়ো একটা গন্ধ হয়, সেই গন্ধটা থাকবে না। তো এবার চাল কুমড়ো আমার ভাপানো হয়ে গেছে, চিংড়ি মাছটাও পরিষ্কার করে নিয়েছি। আর লাগছে আমার পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। তো দেখে নাও আমি কিভাবে পেঁয়াজ, টমেটো আর লঙ্কাটাকে কেটেছি। তো এবার আমি কড়াই নিয়ে নিলাম, তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম করে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে একটু লালচে লালচে করে ভেজে নেব। তো তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলো আমি একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজের মধ্যে আমি চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা করে নেব। তো এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো সামান্য একটু আদা রসুন বাটা। তো এবার আদা রসুন বাটার সাথে চিংড়ি মাছটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। তো এবার কিছু মশলা আমি অ্যাড করে নেব। দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো। তো এবার আমি একসাথে এটাকে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা এইভাবে একবার রান্না করে বাড়িতে খাওয়াবেন, দেখবেন সবাই পছন্দ করবে এবং এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো এবার খুব ভালো মতো আমি কষিয়ে নিয়েছি, ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি ভাপিয়ে রাখা চাল কুমড়োটা দিয়ে দেব। বাড়িতে একবার এইভাবে রান্না করে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। চাল কুমড়ো তো সহজে কেউ পছন্দই করে না, যদি এইভাবে রান্না করে যায় খেতে কিন্তু দুর্দান্ত হবে। তো এবার এই মশলার সাথে চাল কুমড়োটাকে আমি পুরো ভালো মতো নাড়িয়ে নেব। যেহেতু আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর কিছুক্ষণ ভাপিয়ে রেখেছিলাম, ওই জন্য খুব বেশি একটা জল উঠবে না। তো এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। বেশ 5 মিনিট মতো রেখে আমি আবার ঢাকনাটা খুলে নিলাম। এবার একটু ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে তৈরি হয়ে যাবে চাল কুমড়ো ভাজা। তো দেখতেই পাচ্ছেন সামান্য একটু জল ছেড়েছে এবং এটাও আস্তে আস্তে ভাজা হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কা, দিয়ে আবার খুব ভালো করে নেড়ে নিতে হবে। আবার কিছুক্ষণের জন্য আমি একটু ঢেকে দেব। সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সামান্য একটু চিনি। এখানে আপনারা চিনিটা স্কিপ করতে পারেন, যারা একটু স্বাদের জন্য দিতে চান তারা দিতে পারেন। আর একটু দিয়ে দেবো ঘি। রান্না শেষে এই ঘি আর এই সামান্য একটুখানি চিনি দেওয়াতে তার স্বাদটা আর একটু বাড়িয়ে দেবে। আপনারা বাড়িতে এইভাবে অবশ্যই একবার চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো বানিয়ে খেয়ে দেখবেন,
নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে এবং বাড়িতেও সবারও খেতে ভালো লাগবে। 2-3 মিনিটের জন্য আবারও ঢেকে দিয়েছিলাম। তো এখন আমার রান্নাটা প্রায় শেষের দিকে। নেড়েচেড়ে এবার আমি ভাজা ভাজা করে নেব। এই ভাজি যত ভাজা ভাজা হবে ততই খেতে ভালো লাগবে। তো এপাশ ওপাশ করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নাটি আমার শেষ। তো ভাজিটি একটি বোলের মধ্যে তোমাদের সার্ভ করে দেখাই। তো দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনারাও এইভাবে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। তো আমার এই রেসিপিটা কেমন হলো কমেন্ট করতে ভুলবেন না। এইভাবে চাল কুমড়ো রান্না করলে বড় থেকে ছোট সবাই খেতে ভীষণ ভালোবাসবে এবং এক পদ দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। যারা কখনো চাল কুমড়ো খায় না তারা এইভাবে একবার রান্না করে খেলে বারবার চাল কুমড়ো খেতে চাইবে। যারা এতক্ষণ ধরে দেখছো অথচ একটা লাইক দেবেন, প্লিজ একটা লাইক দিয়ে দিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটি কোনো রেসিপিতে।